লাউ শাক আমাদের দেশের একটি জনপ্রিয় ও পুষ্টিকর শাক। এটি মূলত লাউ গাছের কচি পাতা ও ডগার সমষ্টি, যা স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই শাকসহ লাউ গাছ দেখা যায়। অত্যন্ত সহজলভ্য, সস্তা ও অতি পরিচিত এ শাকটি রান্না করা অত্যন্ত সহজ হওয়ায় সব শ্রেণীর মানুষের খাদ্য তালিকায় এটি স্থান পায়। তাছাড়া অল্প জমিতে সহজে জন্মানো যায় বলে এটি কৃষকদের কাছে একটি লাভজনক ফসল। কাজেই পুষ্টিগুণ, সহজপ্রাপ্যতা এবং স্বাদের দিক বিবেচনায় লাউ শাক আমাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষের ভাত ও মাছের পাশাপাশি কোনো না কোনো শাক প্রায় প্রতি বেলাতেই চাই। আমাদের বাংলাদেশে একটি অত্যন্ত পরিচিত শাকের নাম লাউ শাক। লাউ শাক পছন্দ করে না এরকম লোক নেই বললেই চলে। বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়িতেই কোনো না কোনো ভাবে লাউ শাকের চাষ হয়ে থাকে। কাজেই এখন আমরা লাউ শাক সম্পর্কে আলোচনা করব। লাউ শাক হলো লাউ গাছের সবুজ কমল পাতা ও ডগা। লাউ শাকের ইংরেজি নাম বটল গার্ড লিফ বা টেন্ডার লিফ অফ বটল গার্ড বা বটল গার্ড গ্রিনস। এর বৈজ্ঞানিক নাম লিজেনারিয়া সিসেরারিয়া। এটি কিউকারবিটাসি গোত্রের অন্তর্ভুক্ত। লাউ গাছ একটি লতানো উদ্ভিদ যার পাতাগুলো হৃদয়াকৃতির। এটি কুমড়ো জাতীয় উদ্ভিদের অন্তর্গত এবং বাংলাদেশের আবহাওয়ায় খুব সহজেই জন্মে। এর ডগাগুলোও শাক হিসেবে ব্যবহৃত হয়। লাউ শাক বা বটল গার্ড লিফ একটি উষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলের উদ্ভিদ। এর আদি উৎপত্তিস্থল আফ্রিকা মহাদেশে। লাউ শাকের আদি উৎপত্তিস্থল আফ্রিকা মহাদেশে হলেও ভারতীয় উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের জলবায়ু ও মাটি লাউ শাক চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ার কারণে বহু প্রাচীনকাল থেকেই এ শাকটি এসব অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয়ে আসছে। তবে গবেষণা ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী লাউ গাছ আফ্রিকায় প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ বছর আগে থেকেই চাষ হতো। প্রাচীন মিশরীয় ও আমেরিকান সভ্যতার নিদর্শনেও লাউ শাকের ব্যবহার দেখা যায়। আর কিছু কিছু গবেষকগণ মনে করেন লাউ গাছ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ভেসে যাওয়া বীজের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে লাউ শাক চাষে উল্লেখযোগ্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, নাইজেরিয়া ও ভিয়েতনাম। লাউ শাককে প্রধানত দেশি, হাইব্রিড, আঞ্চলিক ও শাক উপযোগী বিশেষ জাত হিসেবে ভাগ করা যায়। শাক উপযোগী বিশেষ জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নাগা ও গ্রিন টেন্ডার ভ্যারাইটি। লাউ শাক একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু শাক। আমাদের দেশের অত্যন্ত সহজলভ্য এই শাকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিদ্যমান থাকে। প্রতি ১০০ গ্রাম লাউ শাকে ১৮ কিলোক্যালোরি শক্তি, ১.৮০ গ্রাম প্রোটিন, ০.৩০ গ্রাম চর্বি, ৩.৪০ গ্রাম শর্করা, ১.২০ গ্রাম খাদ্য আঁশ, ৪০ থেকে ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২.৭০ মিলিগ্রাম আয়রন, ৪০ থেকে ৫০ মিলিগ্রাম ফসফরাস, ২০ থেকে ৩০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ৩৫০০ থেকে ৪০০০ IU ভিটামিন এ, ২৫ থেকে ৩০ মিলিগ্রাম ভিটামিন সি ও শতকরা ৯৪% জলীয় অংশ থাকে। আমরা একটা সময় দেখেছি এই লাউ সবজি হিসেবে বাজারে বিক্রি করা হলেও লাউ শাক বাজারে বিক্রি করা হতো না। কিন্তু বিষয়টি বর্তমানে আর সে অবস্থায় নেই। চাষিরা কখনো মাটিতে, কখনো মাচায় এই লাউ শাক চাষ করছে। লাউ শাক সাধারণত ভাজি, ভর্তা, ডাল, চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছের সাথে রান্না করে খাওয়া হয়। তাছাড়া খিচুড়ি বা ভেজিটেবল মিক্স এবং আয়ুর্বেদিক ঔষধি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
লাউ শাকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিদ্যমান থাকায় এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা আয়রন আমাদের শরীরের রক্ত শূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, খাদ্য আঁশ হজম প্রক্রিয়া ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে। ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠনে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া এতে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে না, বিধায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ খাবার। লাউ শাকের চাষ খুব সহজ ও কম খরচে হওয়ায় এটি গ্রামীণ কৃষকদের জন্য একটি লাভজনক ফসল। লাউ শাক শীতকালীন ফসল হলেও আধুনিক পদ্ধতি ব্যবহার করে এখন অনায়াসে সারা বছর এই শাক চাষ করা যায়। জলাবদ্ধতা সৃষ্টি হয় না এবং জৈব পদার্থ সমৃদ্ধ সুবিধাজনক দোআঁশ বা বেলে দোআঁশ মাটি লাউ শাক চাষের জন্য ভালো। প্রথমে জমি আগাছা মুক্ত করে কয়েকবার চাষময় দিয়ে সমান করার পর শতাংশ প্রতি গোবর বা কম্পোস্ট 10 থেকে 12 কেজি, ইউরিয়া 150 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 75 গ্রাম সার মিশিয়ে মাদা তৈরি করতে হয়। পরে প্রতিটি মাদায় 2 থেকে 3টি করে অথবা শতাংশ প্রতি 10 থেকে 12 গ্রাম বীজ প্রয়োজন মতো মাটির 2-4 ইঞ্চি গভীরে স্থাপন করতে হয়। সারি থেকে সারি বা মাদা থেকে মাদার দূরত্ব 3 ফুট হওয়া ভালো। চারা গজানোর পর বৃষ্টিপাত না হলে প্রয়োজন অনুযায়ী 8-10 দিন পর পর পানি সেচ দিতে হবে। সেচের পর জমিতে জো এলে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে যাতে গাছের বৃদ্ধি ঠিক থাকে। পোকা ও ছত্রাকজনিত রোগে গাছ আক্রান্ত হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে। এভাবে পরিচর্যার মাধ্যমে বপনের 20-25 দিন পর থেকে কচি ডগা ও পাতা সংগ্রহ করা যায়। প্রতি শতক জমি থেকে 10 থেকে 12 কেজি শাক প্রতি কাটায় সংগ্রহ করা যায়। এক মৌসুমে 5 থেকে 6 বার শাক কাটা যায়। এটা কি শুধু শাকের জন্য নাকি লাউ ডগা কতবার উঠাইছেন এর আগে? এটা 3বার উঠাইলাম। এটা তৃতীয় ধাপে উঠতেছে। এই 2বার উঠাইলাম, এটা 3বার। প্রথমবার যখন বিক্রি করছেন তখন কিরকম দাম ছিল? 60 টাকা আড়ি বাইন্দা, হ্যাঁ হ্যাঁ, 20 আড়ি 1 কুড়ি, এই 800-900 টাকা বেশি। ডোগা মতন ডোগা 1000-1100, আল্লাহ যা দিছে এটি শুক্র আলহামদুলিল্লাহ। লাউ শাক পুষ্টিকর খাবার হলেও অতিমাত্রায় খাওয়ার ফলে এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অতিরিক্ত লাউ শাক খাওয়ার ফলে গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা, রক্ত শুক্র বৃদ্ধি, অ্যালার্জি, কিডনি পাথরের ঝুঁকি এবং গর্ভবতী নারীদের পেট ব্যথা ও বমির প্রবণতা বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে দেখতে আজ আমরা লাউ শাক সম্পর্কিত আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।